Hello everyone, welcome back to Rai44 and today I've got something very interesting for you. So কিভাবে আপনাদেরকে যদি বলি যে আপনারা একটা সম্পূর্ণ ওয়েবসাইট বানাতে পারবেন ইনক্লুডিং দ্য ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস এন্ড দ্য অথেন্টিকেশন শুধু আপনার টাইপ করে আপনার প্রম্পট বক্সে এটা এখন পসিবল ইন দ্য দিস কারেন্টলি এআই ওয়ার্ল্ড where everyone is racing for AI. এখানে আপনি জাস্ট শুধু আপনাকে বলতে হবে যে লাইক হে বেই আমাকে সুন্দর করে একটা ওয়েবসাইট বানায় দাও যেখানে আমি মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলতে পারবো বা অনেক কিছু লিখে আমার ডেইলি টু ডেইলি লাইফ নোট ট্র্যাক করতে পারবো বা সিম্পলি আমার একটা ওয়েবসাইট বানায় দাও যেখানে আমি আমার পোর্টফোলিও শো করতে পারবো আর যেটা দেখে ক্লায়েন্টরা জাস্ট ওয়াও হয়ে যাবে। ওয়েল, এটা এখন পসিবল অ্যান্ড ইভেন এখানে আরো সুন্দর করে আরো সামথিং মোর অ্যাডভান্স ওয়েবসাইট বানাতে পারবেন যেখানে ফর এক্সাম্পল লাইক বিটকয়েন ড্যাশবোর্ড অর আপনি যদি সব থেকে বেশি ফোকাস দিতে চান যেমন আপনার এমভিপি, ধরো আপনার মাথায় একটা আইডিয়া এসেছে, আম, যেমন থাকেন অনেকে যে স্বপ্ন থেকে আইডিয়া পায় দেন না সব ভুলে যায় বা কাজের প্রেশারে সব চলে যায়, কিন্তু আপনি এখানে জাস্ট আপনার আইডিয়া থেকে একটা এমভি বানাতে সর্বোচ্চ 30 মিনিটস টু 1 আওয়ার লাগবে, এর থেকে বেশি না। হ্যাঁ, আর সো এই সলিউশনটা হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান প্রেজেন্টিং লাভেবল ডট ডাইভ। এটা জাস্ট শুধু আপনার একটা এআই অ্যাসিস্ট্যান্ট না, এখানে আপনি একটা সম্পূর্ণ ওয়েবসাইট বানাতে পারবেন যেখানে আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থাকবে সবকিছু। আর এখানে ইন্টারনাল যদি আমি আর্কিটেকচার বলি তাহলে সেক্ষেত্রে ইউজ করা হয় রিয়াক্ট, নোড জেএস, টেলনেট সিএসসি অ্যান্ড এখানে আপনি চাইলে ওপেন এআর এপিআই ইউজ করেও আপনি আপনার ওয়েব এজেন্ট বানাতে পারবেন বা সামথিং লাইক দ্যাট। আর এখানে ব্যাক এন্ড ক্যাপাবিলিটি বা ডেটাবেসের জন্য ইউজ করা হয় সুপারবেস, যেটা অনেক ফাস্ট এবং ফ্রিতে এটা জাস্ট ওয়াও আকারে কাজ করে। সো এখন আমরা আছি available.dev এর ওয়েবসাইটে। সো এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটা বক্স আছে যেখানে আমাকে প্রম্পট লিখতে হবে। সো এখানে প্রম্পট লেখার আগে আমি কিছু আগে বলে নিই যে এরা কিরকম ডিজাইন করতে পারে। যদি আমি ইন্টারন্যাশনালি কিছু দেখতে চাই, যেমন আপনি দেখতে পারবেন এখানে যে বিভিন্ন অসাধারণ লেভেলের ইউআই করছে। যেমন যদি আমি এটা দেখি, just look at this. This is very, very eye catching. সো এখানে নোটিফিকেশন আছে, তারপর হচ্ছে স্টকস, মার্কেটস, কারেন্সিস। এটা লিটারালি একটা জাস্ট আপনার কোনো একটা যারা ইনভেস্টর তাদের জন্য ফুললি একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন কোম্পানি, ফর এক্সাম্পল আমি যদি মাইক্রোসফটের শেয়ার দেখি, এটা হচ্ছে মাইক্রোসফটের শেয়ার আর যেটা খুবই খারাপ অবস্থা ইউনো। আর লাস্ট যদি আমি আমার পার্সোনাল ওয়েবসাইট দেখি, সেটা হচ্ছে এই জিনিসটা। So, এখানে দেখেন যে এই ওয়েবসাইটটা বানাই দিছে, এটা এত সিম্পল আর এত আই ক্যাচিং। জাস্ট লুক অ্যাট দিস, হিয়ারস মাই ডিটেলস, এক্সপেরিয়েন্সেস, নোটেবল, এভরিথিং। সবথেকে আরো যদি আমি ইন্টারেস্টিং পার্ট বলি, যেমন হচ্ছে নাইট মোড জাস্ট ওয়াও, এটা এত জোস করছে ডিজাইন, জাস্ট অ্যামেজিং। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু একসাথে আপনার মোবাইল, ডেস্কটপ সব কিছুতে বানাবে, যেটা ফুললি রেসপন্সিভ ডিজাইন। আর আমি যদি আমার এই প্রজেক্টটার ডিটেলস দেখাই যেটা আমি কিভাবে কোড করেছি, সো ফার্স্টে দেখেন আমি এখানে জাস্ট আমার একটা ডিটেলস লিখেছি, যেমন এখানে আই হ্যাভ ব্লা 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 দিস অ্যান্ড দিস ইজ মাই এক্সপেরিয়েন্সেস। সো ফার্স্টে আমার কাছে যে ডিজাইনটা দিয়েছে সেটা অতটা ভালো আমার কাছে লাগেনি। যেমন আপনি যদি দেখতে চান যে এইটা করছে ভালো, নাইট মোড, ডে মোড দেয়নি, জাস্ট ফুললি ডে মোড। আর এটা একটু বেশি সিম্পল লাগতেছে আমার কাছে। বাট আমি আরেকটু কিছু বলেছি, যেমন আমার প্রশংসা করেছি ফার্স্ট অফ অল যে দেখো এটা জাস্ট ইউ জাস্ট নেইলড ইট। অ্যান্ড আমি কিছু অ্যাড, ডার্ক মোড অ্যাড করতে বলেছি। তাছাড়া আরও বলেছি যে আমার একটা পেপার পাবলিশ হয়েছে রিসেন্টলি। সো ওখানে আহ, ওখানে পেপারের ডিটেলস দিয়েছি, সাথে আমি বিভিন্ন প্রোগ্রামিং বা আলাদা স্পেস রোবোটিক্স প্রোগ্রামের ইভেন্টের ডিটেলসও দিয়েছি। তো সেটা সম্পর্কে ভালো করে বলে দিয়েছে। আর সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটাও বেশ দারুণ করেছে। সাথে এটা আমার কাছে একটু মানে ইউনো একটু বেশি কম, বেশি আপনার কম্প্যাক্ট লেগেছে। সো
আমি এখানে আরেকটু বলেছি যেমন মেকিং সেট মোর স্লাইটলি মোর মিনিমালিস্টিক এটা বেশি একটু বলে যেটা বললাম কম্প্যাক্ট হয়েছে। সো এটা বলার পরে সে আমাকে ফাইনালি বানিয়ে দিছে এইটা। আর এটার সাথে আমি আমার গিটহাব ইন্টিগ্রেট করা আছে। সো এই যে দেখেন, সো আমি গেলে আমার গিটহাবের ফুল ডিটেলস দিয়ে দেয়। এখানে আমি চাইলে পার্সোনালি জাস্ট ইভেন্ট সাথে বলেও দেয় যে আমি এনপিএম ইউজ করে আমি কিভাবে সম্পূর্ণ বিল্ড করতে পারবো সাইটটা। আর এটা জাস্ট অসাধারণ ওয়েতে কাজ করে। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল হই। সো বলি যে হাই হানি, I am looking for a personal 3D app with um day night theme and also some eye catchy capabilities. Besides that, you can suggest and implement some more features if you like them. So দেখি ভাগ্যে কি আছে। তো এখানে দেখতেছেন যে এটা রিভিউ করতেছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে লাভলি বলে যেটা ফ্রি ভার্সনে আপনি ডেইলি 5টা করে প্রম্পট ইউজ করতে পারবেন। আর প্রিমিয়ামে আরো বেশি অপশন আছে, ইভেন চাইলে আপনি টিমও নিতে পারেন। সো লুক অ্যাট দিস। এখানে সে কিছু ফিচারের কথা বলেছে, স্মার্ট অর্গানাইজেশন, ডিলাইটফুল ইন্টারাকশনস, ওভার ইফেক্টস। তো এখানে দেখতে পাচ্ছেন সে এখন টাইপ স্ক্রিপ্টের কোড লিখতেছে একটা, সাথে টেল উইন্ড কনফিগারেশন। এখন ইন্ডেক্স ডট সিএসএস। সো আপনি চাইলে কোড দেখতে পারেন। এই যে দেখেন কোড জাস্ট ফুল জাসিম মতো কাজ করতেছে। আর এটা হচ্ছে আমার টাইপ স্ক্রিপ্টের যেটা কোড বেস ডট টিএসএক্স এর। সো দেখেন এখানে লাইট ডট থিমের কোড করা হচ্ছে, ইউজ টু ডুস। আর যদি কোড থেকে বের হই, এক্সিট টু ডু ইনপুট টিএসএক্স ইজ হ্যাপেনিং রাইট নাও। আরেকটা কথা, এখানে যখন আপনার কোনো ইরর আসে অটোমেটিক সেখানে একটা নোটিফাই করে যে এখানে ইরর এসেছে। সো আমি এখানে ফিক্সে ক্লিক করে জাস্ট ফিক্স হয়ে যায়, দ্যাটস ইট, হাউ ইজি ইট ক্যান বি। তারপর এখানে ব্যাক এন্ড চাইলে ব্যাক এন্ড সুপারভাইজ ইন্টিগ্রেট করতে পারবেন, যেটা আমার আপাতত এই সাইড দরকার এখন লাগতেছে না, বাট ইন ফিউচার আপনি চাইলে করতে পারেন। আর চাইলে ওপেন রিভিউ ইউজ করতে পারেন। তাড়াতাড়ি করো বৎস। আর ইনভাইট করার জন্য প্রিমিয়াম ইউজার লাগে, যেটা আপাতত আমার নাই। চাইলে আমি লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। আই থিঙ্ক ইটস ডান। সাউন্ড আসলো একটা। এখন হোপফুলি কাজ করবে। সেখানে বললো যে সুপার বেস ইউজ করতে, যেখানে আপনার ফিচার অ্যাড করতে পারবো। আর এটা লোডিং হচ্ছে, অ্যান্ড ইটস নট দ্যাট ব্যাড। এই পার্পল কালারটা আমার চোখে অনেক লাগতেছে, সো আমি এটা বাদ দিব। সো এই জন্য বলি, আহ ওকে, সো আমি এটা এন্টার দিলাম। আচ্ছা, এই যে সে এখন থিমটাকে চেঞ্জ করবে, যেটা বললো আই আপডেট দ্য কালার স্কিম টু ইউজ এ ক্লিন হোয়াইট ফর ডে অ্যান্ড থিম ফর। যদি আমি এখানে দেখি কোনো কাজ করে কি না। ও, এখানে আমার প্রায়োরিটি দিয়েছে যে আমি কোন প্রায়োরিটিতে কাজ করবো আর কি। এখানে টেক্সট বক্স। তো দেখি আগে আপডেট হোক, তারপর আমি এটা নিয়ে ফার্দার কাজ করব। ওকে, মেবি হয়ে গেছে। Yeah, that looks more interesting. That's so awesome, man. You just nailed it. So Lucky, mm, going on a tour.
priority high, bang. So priority high, priority low. Just look at this, wow. সো এখানে আমি এডিট বার ডিলিট করতে পারবো, সো যদি এডিট করি, হ্যাঁ এটা কাজ করতেছে। সো আমি এখন যদি দেখি যে ইট পিৎজা ডিলিট করব, সো ডিলিট, জাস্ট ডিলিটেড। আর এটা রেসপন্সিভ কি না সেটা দেখতে গেলে দেখতে পারি এই যে দ্য সাইট ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড বেশ সুন্দর করছে, তাই না? ইয়া, সো দ্যাটস ইট। সো এখন অনেকে বলতে পারেন যে লাভেবল তো তৈরি হয়ে গেছে, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ কি বা ওয়েব ডিজাইনারদের কাজ কি? ওয়েল, এখন পর্যন্ত এটা কাজ করে সিম্পল এমভিপি বা হচ্ছে ছোট লেভেলের ওয়েবসাইটে। বাট আপনি যখন এটাকে স্কেল করতে যাবেন তখন কিন্তু আপনার আসলেই পাওয়ারফুল, তখন আপনাকে আসলেই বেশ ভালো রকমের সিস্টেম ডিজাইনার লাগবে, তারপর হচ্ছে আপনার ব্যাক এন্ড ডেভেলপার লাগবে, ইভেন চাইলে আপনার আরো অসাধারণ ইউআই এর জন্য ফ্রন্ট এন্ড ডিজাইনারও লাগবে। এখন আম, সে এটা হচ্ছে আপনার কিছু যদি যদি কিছু আমি প্রোস এন্ড কনস বলি, প্রোস হচ্ছে যে এটা ইজি, সিম্পল, ফ্রি। আর কনস হচ্ছে যে এটা সামটাইমস মেসি হয়ে যায় অনেক, এআই নিয়ে যখন ডিবাগ করতে যাব তখন। সাথে এটা কমপ্লেক্স প্রজেক্টে ভালো রকমের কাজ করে না। আবার এটা আপনার ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি কিন্তু ওই দিন ইউজ করতে পারবেন না। সো দ্যাটস ইট সায়নারা। যদি হেল্পফুল হয়ে থাকে বা আরো কিছু জানার থাকে, কমেন্টে আসতে পারেন। অ্যান্ড আর ফাইনালি কথা বললে, লাভিবল একটা সাধারণ এআই টুল, এর থেকে বেশি কিছু না। সো যারা এখন ডিজাইনিং বা ডেভেলপমেন্ট শিখতেছেন তাদের ভয় পাওয়ার কিছু নাই, বিকজ AI is not gonna replace you unless you are doing less performance than AI, you know. আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে জাস্ট একটা থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব। আর আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো আদিওস।